নমস্কার বন্ধুরা। শীতকালে ফুলকপির পকোড়া খেতে, নতুন ফুলকপি কার না ভালো লাগে। তা শীতকালে ফুলকপির পকোড়া আজকে আমি নিয়ে এলাম। প্রথমে বেসন নিলাম, তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি 2 চিমটি খাওয়ার সোডা, আর দিয়েছি এটা খাবার সোডা অল্প করে 2 চিমটি দেবেন, একটু গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ আর লবণ। আমি এটা ওর মধ্যে মিশিয়ে দেবো, বেসনের মধ্যে দিয়ে বেসনটাকে একটুখানি সামান্য তেল দিয়ে দেবো। আপনারা সর্ষের তেল বা রিফাইন তেল যা হোক তেল দিতে পারেন, সামান্য একটু দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবেন, আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে থাকবেন। অল্প অল্প করে সামান্য করে জল দেবেন, বেসনটা একটু ভালো করে, পুরো একদম কাদা কাদা বেসনটা একদম লিকুইড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে গুলবেন। শীতকালে ফুলকপির পকোড়া খেতে তো সবারই ভালো লাগে। আপনারাও এটা ধনেপাতার চাটনি বা সসের সাথে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে, মুচমুচে হয় একদম। অল্প অল্প করে সামান্য করে জল দিয়ে গুলতে হবে আমাদেরকে জিনিসটা। আমাদের ঠিক বেসনটা এইরকম টাইপের হবে, দেখেছেন তো। এখানে কপিটা আমরা জলে সেদ্ধ করতে দিয়েছি, আর কপিটা আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গরম জলে সেদ্ধ করব, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি। ঢাকা দিয়ে দেবো। কপিটা একটু ভাপানো হয়ে গেছে, পুরোটা একদম অনেকটা সেদ্ধ করবেন না, একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার ভাপিয়ে নিয়ে আমি ওটা তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য একটু বেসন ছিটিয়ে দেখবো যে আমাদের বেসনটা আমাদের তেলটা গরম হয়েছে নাকি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিটা বেসনে চুবিয়ে আমি আস্তে করে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আপনি মিডিয়াম আঁচে রাখবেন একদম। প্রথমে একটুখানি তেলটা একটু গরম করবেন, সামান্য গরম করেই আপনি দেবেন, বেশি খুব তেলটা পোড়া তেলে দিলে জিনিসটা আমাদের উপরের বেসনটা পুড়ে যাবে। ওই জন্য মিডিয়াম আঁচ রেখে এটা ভাজতে হবে। আপনার তেলে যতটা ধরে আপনি দেখে, আমি এখানে 4টে ভেজে নিলাম এর মধ্যে। আপনারা যতটা ধরে তেলের মধ্যে অতটাই ভাজবেন। এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন, তারপর একটু সামান্য হলে আস্তে করে উল্টাবেন। শীতকালে তো কপির বড়ার মজাই আলাদা, ফুলকপির। এই দেখুন আমাদের কপির বড়া হয়ে গেছে, কেমন হয়েছে, খুব মুচমুচে হয়েছে। একটু চালের গুঁড়ো আপনারা দেবেন বেসনের মধ্যে, তাহলে আরও তাহলে ভালো লাগবে। চালের গুঁড়ো ছাড়া করবেন না। আর একটু খাবার সোডা দেবেন। দেখেন কি সুন্দর মুচমুচে হয়েছে আমাদের পকোড়াটা। আপনারা এভাবে করে খাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আমার। আমি আসছি, পরে আবার আসবো। বাই।